তমলুক ব্লকের অনন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামের শঙ্কর পাল এবছর নিট পরীক্ষায় তাঁর র্যাঙ্ক ৫,২১১। তাঁর এই সাফল্যের জন্য অনন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শঙ্করকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামেরই এক মেধাবী ছাত্র শঙ্কর পাল নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করে সকলকেই চমকে দিয়েছে। তার সর্বভারতীয় র্যাঙ্ক ৫,২১১। এবছর নিট পরীক্ষায় বসেছিল প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। এই সাফল্যের জন্য অনন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শঙ্করকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। ভবিষ্যতে শঙ্কর কলকাতার এসএসকেএম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করতে চায় এবং কার্ডিওলজিস্ট হওয়ার স্বপ্ন দেখে সে। তার এই সাফল্য নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুর তথা গোটা রাজ্যের জন্য এক গর্বের বিষয়। হ্যাঁ, নিটে পাস করার জন্যে ক্লাস 11-12 থেকেই একজনকে আগে থেকে ভেবে নিতে হবে যে আমি একজন এন্ট্রান্স এক্সাম দেবো বা কম্পিটিটিভ এক্সাম দেবো। তার জন্যে 11-12 খুব ভালো করে পড়াশোনা করতে হবে। নিটের সিলেবাস আছে, এনসিইআরটির বই ফলো করতে হবে। যেহেতু ওটা সেন্ট্রালাইজড পরীক্ষাটা হয়, বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বইগুলো হয়, এনসিইআরটি বুকগুলো হয়, সেগুলো খুব থরলি পড়াশোনা করতে হবে। তারপরে নিট ইউজির এক্সামে বসতে হবে। নিট ইউজির এক্সাম ক্র্যাক করার পর নিট কাউন্সেলিং হবে এবং তার থেকে একজন স্টুডেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে। হ্যাঁ, ভবিষ্যতে আমার এসএসকেএম হসপিটাল থেকে এমবিবিএস করার ইচ্ছা আছে এবং তারপরে নিট পিজি এক্সাম দিয়ে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।